দিতে পারে। এজন্য মুনাফিকের আলামতগুলো যদি কারো মধ্যে থাকে আমরা বাইর করে ফেলবো, কোন ইনশাআল্লাহ। তাহলে আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন, সাথে সাথে নবীজিও জানিয়ে দেন আমানতদারিতা এটা সাধারণ কোনো বিষয় নয়। আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে। নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে আমানতদারিতার মধ্যে ত্রুটি মানে তার ঈমানের মধ্যে ত্রুটি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে ত্রুটি মুক্ত করতে বলেছেন, ঈমানকে খাঁটি করতে বলেছেন। ঈমান যদি খাঁটি হয় আমল অল্প হলেও নাজাতের জন্য সেটা যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি বলেন তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান যদি খাঁটি থাকে আমল অল্প হলেও কাজে লাগবে। ঈমান যদি খাঁটি না হয় ত্রুটি বিচ্যুতি থাকে অনেক আমল করলেও ওই আমল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। মনে করেন এলাকার মধ্যে কারেন্ট নাই, টিউবওয়েল নেই। আমরাও ছোটবেলায় দেখছি এক গ্রামে একটা দুইটা পানির কল থাকতো। মানুষজন রাতে ঘুমানোর সময় সকালে জরুরত মেটানোর জন্য, ওযু করার জন্য রাতের বেলায় কারো যদি পুকুর থাকে, পাশে যদি খাল থাকে, নদী থাকে, কলস ভরে বা বালতি ভরে পানি উঠানে আইনা রাখতো। মনে করেন দুইজন ব্যক্তি গেছে নদীর পাড়ে পানি আনার জন্য। একজনের কলসের নিচে একটু ছিদ্র আছে, মানে একটু ত্রুটি আছে। আরেকজনের কলসে কোনো ত্রুটি নাই। যার কলসে ত্রুটি, নিচে ছিদ্র, সে কলস ভইরা পানি আনছে। আর যার কলসে ত্রুটি নাই সে অর্ধেক কলস পানি আনছে। এশার নামাজ পড়ে একজন ফুল কলস আর একজন হাফ কলস। ফুল কলসের মালিকের কলসির নিচে একটু ছিদ্র। এখন আইনা সন্ধ্যা 8টায় এশার নামাজের পরে রাইখা দিছে। ভোর 5টা 5:30টার সময় দুই মালিক কলসের কাছে গিয়া কি দেখবে? বলে যারটার নিচে ছিদ্র হতে পারে তার কলসে কোনো পানিই থাকবে না, কিন্তু যার কলস ভালো পানি কম আনছিল যতটুকু আনছে ততটুকুই থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য ঈমানকে ত্রুটিমুক্ত করার জন্য যেই সমস্ত গুণাবলী দ্বারা ঈমানকে আবৃত করা দরকার এর মধ্যে অন্যতম হলো আমানতদারিতা। এখন আসেন আগে আমরা জানি আমানতদারিতা কোথায় কোথায় হয়। 1 নাম্বার আমরা জেনেছি আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। একজন আমার কাছে কোনো সম্পদ আমানত রেখেছে, যথাসময়ে আমি তার ওই সম্পদটা থেকে ফিরিয়ে দেই। আমি মনে করি আমি বড় আমানতদার। লেনদেন সংক্রান্ত আমানতের বিষয়ে কম বেশি সকলের ধারণা আছে, এই জন্য আমি আর ওই দিকে যাব না। তাহলে এতটুকু বিষয় খেয়াল রাখি। 1 নাম্বার আমাদেরকে লেনদেনের মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে। 2 নাম্বার শুধুই যে লেনদেনের ক্ষেত্রেই আমানতদারিতা এমনটা নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে কথাও আমানত হয়, কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ডানে বামে তাকায়া সে যেই কথাগুলো বলল, যার কাছে বলল, এই কথাগুলো তখন তার কাছে আমানত হয়ে যায়। মনে করেন একজন আমার আপনার কাছে কোনো কথা বলার আগে সে শুধু ডানে বামে তাকাচ্ছে যে কেউ দেখে কিনা, আমার এই কথা কেউ শোনে কিনা, এই চিন্তা করতেছে আর ডানে বামে তাকাচ্ছে। এরপরে এইভাবে আমার আপনার কাছে কথাগুলো যখন বলবে তখন আমি আপনি এমনিতেই বুঝতে পারবো যে ওই ব্যক্তি চায় না তার কথা আমি ব্যতীত কেউ শুনুক, অথবা তার এই গোপন কথাটা কেউ জানা যাক, ঠিক কিনা বলেন? কিচ্ছু বলা লাগবে না।
শুধুমাত্র তার এই অঙ্গভঙ্গির কারণে কথাটা আমার কাছে আমানত হয়ে যাবে। কিন্তু আমাদের অবস্থার ব্যতিক্রম। কেউ যদি আবার আপনার কাছে বলে, হুজুর এই কথাটা আপনাকে বললাম, আপনি আর কারো কাছে বললেন না, কাম সারা। লোকটা আমার চোখের আড়াল হওয়ার আগে পাশের মানুষটাকে আমি ডাক দিয়া বলি, এই এদিকে আসো, ওই লোকটা আমার কাছে কি কথা কইছে শুনছো নাকি? বলে না, শুনি নাই। বলে লোকটা আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমার কাছে কথাটা বললাম, তুমি কাউরে বইলো না। তার মানে আমাকে বলছিল যে আপনি কারো কাছে বইলেন না, আমি একজনের কাছে বইলা দিলাম। এখন ও মনে করে যে হুজুর একজনের কাছে কইছে, তাইলে মনে হয় একজনের কাছে আমিও বলতে পারবো, জায়েজ আছে। ও এবার আর একজনকে ডাক দিয়া বলে, এই শোনো, হুজুর কি মিথ্যা কথা কয় না? বলে হুজুর আমার কাছে এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু কাউরে কইও না। এভাবে কি হয়, একজন আর একজনের কাছে এইভাবে কথাটা বলতে থাকে। বলতে বলতে দেখা যায় সকালের কথা দুপুর হইতে হইতে পৌঁছায় গেছে 100 জনের কাছে। এখন বলেন তো, আমি বললাম একজনের কাছে, তার মানে খেয়ানত আমি করেছিলাম একটা, কিন্তু দুপুর পর্যন্ত খেয়ানত হইছে কত? জোরে বলেন কত? আমি একজনের কাছে বলার পরে ওই কথা যতজনের কাছে পৌঁছাবে ততটা খেয়ানত হবে, আর সকলের খেয়ানতের সমপরিমাণ গোনা প্রথমে যে খেয়ানত করেছে তার আমল নামায় যোগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য কথাটা আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য জানিয়ে দেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। তাহলে 1 নাম্বার জানলাম, আমাদেরকে লেনদেনের ক্ষেত্রে আমানতদার হতে হবে, কথার হেফাজতের ক্ষেত্রে আমানতদার হতে হবে। 3 নাম্বার, দায়িত্বটাও কিন্তু আল্লাহ তাআলার দেওয়া আমানত। যে আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূলত দায়িত্বের আমানতকেই উদ্দেশ্য করেছেন। তার মানে নবীজিকে আল্লাহ তাআলা বলতেছে যে আপনি এই দায়িত্বটা ওর কাছে ছিল, এই আমানত তথা এই দায়িত্ব, এটা আপনি তার কাছে ফিরাইয়া দেন। আল্লাহর নির্দেশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার দরজার চাবি বহনের দায়িত্ব উসমান ইবনে তালহার হাতে ফিরিয়ে দিয়েছেন। তাহলে দায়িত্ব হয় আমানত। আফসোসের বিষয়, এখন তো মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, মানুষ টাকা দিয়া দায়িত্ব কিনে, অনেক সময় মানুষ ঘুষ দিয়া দায়িত্ব নেয়, অনেক সময় ভোট চুরি কইরা জুলুম কইরা দায়িত্ব নিতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু এমন এক জামানা অতিবাহিত হয়ে গেছে, ওই জামানায় মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না। এক সাহাবীর ব্যাপারে এরকম ঘটনা আছে যে ওনার অনুপস্থিতিতে রাষ্ট্রীয় এক মজলিসে আলোচনা হইতেছে যে রাষ্ট্রের এই দায়িত্বটা অমুককে দিলে ভালো হয়, দেওয়া হয় নাই, শুধু মজলিসের মধ্যে আলোচনা চলতেছে। এখন ওই আলোচনায় যারা ছিল তাদের মধ্য থেকে একজন আইসা ওই সাহাবীরে বলতেছে যে শোনো, মজলিসে তো আলোচনা হইল, এই দায়িত্বটা তোমাকে দেওয়া হইতে পারে। দায়িত্ব দেওয়া হতে পারে এটা শুনে সে চিন্তাগ্রস্ত হয়ে গেছে যে দায়িত্ব যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি করব, দায়িত্ব দিয়ে দেয় নাকি, এই চিন্তায় রাতের বেলা সে গাঠি গুট্টি নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। যদি দায়িত্ব দিয়ে দেয়, আর এখনকার জামানা তো এরকম, অনেক মানুষ দায়িত্ব নেওয়ার জন্য, পাবার জন্য কোটি কোটি টাকা ঘুষ দেয়, অর্থ ব্যয় করে, ঠিক কিনা বলেন? যেমন এক ইউনিয়নের খবর আমার কাছে আছে, আমাদের পাশে যখন দলীয় মার্কায় ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো চলতেছিল, এই গত টার্মে উনি একটা দলের, নির্দিষ্ট একটা দলের প্রতীক পাওয়ার আশায় নেতাদের পেছনে খরচ করছে 3 কোটি টাকার উপরে। কয় কোটি টাকা? জোরে বলেন না, কয় কোটি? যেই পরিমাণ দুর্নীতি হইছে, টাকা পাচার হইছে, এখন 2-3 কোটি টাকা আমাদের কাছে টাকা মনে হয় না। না থাকলে কি,
আমরা 1000 কোটি টাকার কথা শুনতে শুনতে 2-1 কোটি টাকা এখন এটা আমাদের কাছে কিছুই মনে হয় না। এখন ওই লোক 3 কোটি টাকা দিয়ে মার্কা কিনছে। মার্কা কিনা তো একটা পোস্টার করছে না? কি পোস্টার করছে? আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অমুক ভাইকে তমক মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেন। এখন বলেন তো, বাস্তবেই যদি উনি জনগণের সেবা করার ইচ্ছা থাকতো, 3 কোটি টাকা দিয়ে মার্কা কেনা লাগতো না, ওই টাকা দিয়েই মানুষের সেবা করতে পারতো, ঠিক কিনা বলো? তার মানে উনি এই পদ, এই দায়িত্বটাকে উনি কিনেছেন। আমরা তো দেখেছি আমাদের দেশের একেবারে মাসুমা শিক্ষামন্ত্রী আজকে দেখতেছি আদালতে আনতেছে খুব মিষ্টি হাসি মুখে। এক একটা পদ 50 লাখ টাকা, 5 কোটি টাকায় এক একটা পদ বিক্রয় করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। ভিসি বানায় দিছে, প্রভিসি বানায়া দিয়েছে। কোটি কোটি টাকার বিনিময়ে শিক্ষাঙ্গনে পদ, দায়িত্ব কিনছে, আর একদল দায়িত্ব বেচছে। কিন্তু অতীতের জামানার মানুষ দায়িত্ব নিতে চায় নাই, কারণ দায়িত্বকে তারা আমানত মনে করতো, ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে শোনাই আপনাদের, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুরের জামানা, খলিফা মনসুর ইমাম আবু হানিফার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম আবু হানিফা, প্রধান বিচারকের আসনটা খালি, আপনাকে আমি প্রধান বিচারকের দায়িত্ব দিলাম, ওই পদে আপনাকে নিযুক্ত করা হলো। প্রধান বিচারকের দায়িত্ব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিয়া বললেন, না, এই দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। খলিফা যখন সরাসরি প্রস্তাব দিয়েছে, ইমাম আবু হানিফা সরাসরি প্রস্তাব ফিরাইয়া দিলেন। খলিফার ইগোতে লাগছে যে এত বড় পদের জন্য আমি প্রস্তাব দিলাম, আর আমার মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিল, কত বড় সাহস! মানুষ যখন ক্ষমতার মসনদে যায়, তার চরিত্র অধিকাংশ সময় পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? ক্ষমতায় যাওয়ার আগে খুব বুজুর্গি কথা কয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় ওর মতো জালেম এলাকায় একটা দুইটা খুঁজে পাওয়া যায় না। যখন মানুষ পাওয়ারে থাকে আর হাতে অস্ত্র থাকে, পাওয়ার অন্যরকম থাকে। দেখেন না, বইলা বইলা গুলি করছে, তরুণ যুবকদেরকে আহত করছে, পিটাইছে, একেবারে কাছ থেকে গুলি করে মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? অস্ত্র থাকলে অন্যরকম পাওয়ার থাকে গার মধ্যে। হাতে চাবুক, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মেরে দিছে। কষ্ট পেয়েছেন ইমাম আবু হানিফা, কিছু বলেন নাই। খলিফা মনসুরও চলে গেছে রাজপ্রাসাদে। খলিফা মনসুরের চাচা খলিফা মনসুরকে বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই। তুমি ইমাম আবু হানিফার কাছে গিয়ে মাফ চাও, ক্ষমা চাও। বাস্তবতা হলো, মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু করে ফেলতে পারে। রাগবিহীন অবস্থায়, রাগান্বিত অবস্থায় যা করে, রাগবিহীন অবস্থায় অনেক সময় ওই জিনিসটা ভাবতেও লজ্জা পায়। অনেক জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়, স্বামী সামান্য বিষয় নিয়ে রাগারাগি করে স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়া হয়ে যায়, হয় না? অনেক সময় এরকম ঘটনা ঘটছে। কি বলে, স্বামী জমিনে কাজ করে, প্রচন্ড গরমের মধ্যে কাজ করে বাসায় আসছে, খানা খাইতে বসছে, তরকারি ভাত সামনে দিয়া রাখছে, পাশে এক বাটিতে লবণও দিয়া রাখছে। রান্না করার সময় বেচারির মনে করেন তরকারিতে লবণ দিতে মনে নাই। যতই মশলা দেওয়া হোক না কেন, তরকারিতে যদি লবণ না দেওয়া হয়, স্বাদ থাকবে না যাবে? স্বাদ তো হবেই না। এখন উনি খানা খাইতে বসছে, খানা মুখে দিয়া দেখে লবণ নাই, ভাল লাগতেছে না খাইতে। সমাধান কি? পাশে লবণের বাটিতে লবণ, সুন্দর মতো যদি লবণ খাবারের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়, যেই সমস্যা হয়েছে, সমস্যা কি থাকবে না শেষ? কিন্তু শয়তান আইসা অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, দেখছস, এত কষ্ট কইরা কাম কইরা আইলি, এত শখ কইরা গরুর গোশত কালকে কিনে আনলি, কি রানছে, লবণই হয় নাই। এখন শয়তান ওরে দিয়ে একটু আওয়াজ তোলায় মুখ দিয়া, ভাই কি রান্না করছো, এগুলো মুখে দেওয়া যায়? মহিলা প্রচন্ড গরমে
চুলার পাশে রান্না করছে, কম কষ্ট না। পোলাপান পালা 2-3 বেলা রান্না করা এটা খুব কষ্টের কাজ। এখন মহিলাও বলতেছে পাশে লবণ আছে, নিয়ে নিলেই তো হয়ে যায়। এবার শয়তান কয়, দেখছোস তোর মুখে মুখে তর্ক করে, কত বড় বেয়াদব। এইবার দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়ার এক পর্যায়ে কি হয়, স্বামী দেখা যায় স্ত্রীকে তালাক দিয়ে দেয়। যখন ওলামায়ে কেরামের কাছে গেছে, বলে যে তোমাদের সম্পর্ক তো আর নাই, স্বামী স্ত্রীর কাম শেষ। এইবার হুজুরে যায় কয়, হুজুর রাগ হইয়া দিয়া দিছে হুজুর। তাহলে কি তরকারি মজা হইলে, খাওন ভালো হইলে, খুশির ঠেলায় কেউ বউরে তালাক দেয় নাকি? রাগ হইলেই তো দেয়। এই জন্য জীবনের একটা মূল নীতি হলো, রাগান্বিত অবস্থায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে হয় না। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রে পরবর্তী সময়ে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য শরীয়তে ইসলামে রাগ যখন আসে মানুষের, এই রাগ কমানোর জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাভাবিক মানুষ, আমরা রাগ আসতেই পারে। এখন রাগ আসলে কি করবেন? দাঁড়ায় থাকলে বসে যেতে হবে, বসে থাকলে শুয়ে পড়তে হবে, প্রয়োজনে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, তাহলে আস্তে আস্তে রাগ চলে যাবে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে গেছে, রাগ চলে গেছে, নিজের মধ্যে অনুতপ্ততা আসছে যে কাজটা ঠিক হয় নাই, কিন্তু নিজে গিয়ে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবে, লজ্জা লাগতেছে। তিনি কি করলেন, তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠানোর সিদ্ধান্ত নিলেন। এইবার ওই লোকটাকে ইমাম আবু হানিফার কাছে সে পাঠায় দিল, সাথে 1 তোলা স্বর্ণ মুদ্রা দিয়া। লোকটাকে বলতেছে, ইমাম আবু হানিফাকে গিয়া বলবা, ইমাম খলিফা তার আচরণের জন্য লজ্জিত, আপনি তাকে মাফ করে দেন। সাথে সাথে এই হাদিয়া আমার পক্ষ থেকে তার কাছে দিয়ে দিবা, বলবা আপনি যদি খলিফার হাদিয়া গ্রহণ করেন, তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছে। লোকটা গেছে, গিয়া বলতেছে যে আপনার সাথে খলিফা যে আচরণ করছে, লজ্জিত, ক্ষমা চাইছে। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, বলার সাথে সাথে উনি মাফ করে দিয়েছে। বলছে হ্যাঁ মাফ করে দিলাম, যাও। এইবার ওই যে শর্ত, হাদিয়া গ্রহণ করলে নিশ্চিত হবে যে মাফ করছে। এবার বলতেছে, খলিফা আপনার জন্য 1 তোলা স্বর্ণমুদ্রা দিয়েছে হাদিয়া, আপনি এইটা গ্রহণ করলে তিনি নিশ্চিত হবেন যে আপনি তাকে ক্ষমা করছেন। ইমাম আবু হানিফা খলিফার দেওয়া হাদিয়া নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। লোকটা বলে, আপনি রাখেন, নিজে ব্যবহার না করেন, প্রয়োজনে মানুষকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, তোমার কাছ থেকে এটা গ্রহণ করবার পর আমি নিজের জন্য ব্যয় করি নাকি অন্যকে সদকা করে দেই সেটা কোনো বিষয় নয়, বরং তোমার থেকে এটা রাখবার পর খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, এটা রাখা যাবে না। লোকটা যখন আরো জোরাজুরি করে, তখন ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করতেছে, তোমার খলিফা আমাকে 1 তোলা স্বর্ণ মুদ্রা দিল, এটা পাইলো কই? এটা কি উনি নিজের পকেট থেকে দিছে? লোকটা বলে, না, উনি এত সম্পদ পাবে কোথায়, উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, বলেন তো রাষ্ট্রীয় সম্পদ থেকে তাদের জন্য নির্দিষ্ট ভাতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশে যদি ফকিন্নির পোলা কোনো মতে মেম্বার হইতে পারে, ফকিন্নির পোলা শব্দ শুনতে খারাপ লাগলেও বাস্তবতা এটা। মেম্বার হওয়ার আগে ও গাছতলায়ও জায়গা ছিল না, 5 বছর মেম্বার থাকলে 5 তলা বাড়ি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটাকে আমরা উন্নতি অগ্রগতি মনে করি, বিষয়টা তা নয়, এটা বরং কিয়ামতের আলামত। অযোগ্য এই মানুষগুলো রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সম্পদের মালিক কিভাবে হয়? এদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট একটা ভাতা আছে, সবার জন্য আছে, খলিফাদের জন্য ছিল, প্রধানমন্ত্রীর জন্য, রাষ্ট্রপতির জন্য, বর্তমানের উপদেষ্টাদের জন্য ফ্যাসিলিটি আছে, সাথে সাথে নির্ধারিত একটা ভাতা আছে, ঠিক কিনা বলেন? এই ভাতার বাইরে রাষ্ট্রের 1টা টাকা যদি নিজের কাজে কেউ ব্যবহার করে, নিঃসন্দেহে সে খেয়ানতকারী, কোনো সন্দেহ নেই। যখন বলছে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে,
ইমাম আবু হানিফা কঠোরতা অবলম্বন করলেন। তিনি বললেন, শোনো, এই টাকা তুমি তোমার খলিফাকে ফেরত দিবা তো দিবাই, সাথে সাথে এই কথাও তাকে জানিয়ে দিবা রাষ্ট্রের সম্পদ হেফাজতের দায়িত্ব তার। এই দায়িত্ব পালনার্থে তাকে একটা নির্দিষ্ট সম্মানই দেওয়া হয়েছে। এই সম্মানের বাইরে একটা টাকা সে যদি নিজে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যক্তিগত কাজে ব্যবহার করে, নিঃসন্দেহে দায়িত্বের খেয়ানত হবে, মানুষের আমানতের খেয়ানত করা হবে। লোকটা চলে গেছে খলিফার কাছে, গিয়া ইমাম আবু হানিফার এই কথাগুলোকে আরো রসকস লাগায়া খলিফার কাছে বলছে। খলিফা এবার প্রচন্ড রাগান্বিত যে আমার ব্যাপারে এরকম কথা কয়। বাহিনী পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফাকে আটকায়া জেলখানার মধ্যে বইরা রাখো। নির্মম ইতিহাস, ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটক করা হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা জুলুম অত্যাচার সহ্য করলেন, তবুও দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো, যখন তাকে জুলুম করে অত্যাচার করে টলানো যায় না, খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে শহীদ করা হলো। আর এক বর্ণনায় আসছে, উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় উনি দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় নিলেন। ইমাম আবু হানিফার ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করে, ওস্তাদ, এত জুলুম এত অত্যাচার আপনার উপরে যেই কারণে করা হলো, অথচ এই প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার সকল যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন, যোগ্যতা থাকার পরেও আপনি কেন দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা তখন বলেছিলেন, দায়িত্ব আমি না নিলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দায়িত্বের ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, কিন্তু আমি যদি ওই দায়িত্ব গ্রহণ করতাম, ওই দায়িত্ব নেওয়ার পরে আমার দ্বারা যদি কোনো দায়িত্বের ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়ানো লাগতো। আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। এই হাদিস ইমাম আবু হানিফার জানা আছে বিদায় ইমাম আবু হানিফা এই দায়িত্বের মহা আমানত নিজের কাঁধে বহন করতে রাজি ছিলেন না। এই জন্য আমাদের করণীয় কি? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের উপরে কোনো না কোনো দায়িত্ব আছে। যেই দায়িত্বটাই আমার উপরে থাকুক না কেন, ওই দায়িত্ব যদি আমি যথাযথভাবে পালন না করি, তাহলে কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহ তাআলার সামনে তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করা লাগবে। নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আপনি সরকারি চাকরি করেন আর বেসরকারি করেন, এটা দায়িত্ব। যেখানেই আপনি যেই দায়িত্ব নিয়েছেন, এটা আমানত। এখন কেউ যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে, উল্টাপাল্টা করে, সরকারি চাকরি পেয়ে ঘুষ গ্রহণ করে, অন্যের উপরে জুলুম করে, মানুষের যেই খেদমত করার কথা ছিল যদি না করে, নিঃসন্দেহে এইগুলা সব খেয়ানতকারী। ঠিক কিনা বলেন? তাহলে দায়িত্বটাও আমানত, সময়টাও আমানত। আপনি অফিসে চাকরি করেন, 8 ঘন্টা আপনার ডিউটি, 1 ঘন্টা নামাজ এবং খাওয়া দাওয়ার বিরতি, বাকি 7 ঘন্টা সময় আমানত। অফিসিয়াল এই সময়গুলো নিজের কাজে ব্যবহার করার কোনো সুযোগ নেই, এই সময়টা আমানত। আমাদের জানমাল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তার মানে আমাদের মাল, আমাদের জান, এটার মূল মালিক আমরা নয়। জবান খুলে বলেন তো মূল মালিক কে?
আরো জোরে বলেন না কে? কিন্তু আল্লাহ তাআলা এটা আমাদের কাছে রাখছেন আমানত। মাসালা হইল আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি নাই। কেউ যদি আমার আপনার কাছে কোনো সম্পদ দিয়ে একটা টাকা দিছে, 500 টাকার নোট, এটা দিয়ে বলছে যে হুজুর এটা আপনার কাছে আমানত। টাকাটা মনে করেন ছেঁড়া আছে, ছেঁড়া টাকা, পুরাতন টাকা। আপনি চিন্তা করলেন যে এই টাকাটা আমি বাজারে এখন যেভাবে হোক 500 টাকার বাজার করে নিয়ে যাই, পরবর্তীতে সে যখন আমার কাছে টাকাটা চাইবে আমি বাসার থেকে নতুন একটা 500 টাকার নোট তাকে দিয়ে দিব, হবে না। মূলত আমানতদারিতার ক্ষেত্রে হুবহু যেই বস্তুটা, যেই নোটটা, যেই টাকাটা, যেই পয়সাটা আমার আপনার কাছে আমানত হিসাবে দেওয়া হয়েছে, ওটাকেই সংরক্ষণ করতে হবে। এজন্য আমানতের বস্তু দ্বারা উপকার লাভ করা, ব্যবহার করার অনুমতি নাই। এখন জানমাল আমার আপনার কাছে আমানত, আমানতের জিনিস তো ব্যবহার করার অনুমতি নাই, কিন্তু জানমাল আমরা ব্যবহার করি কি করি না? জোরে বলেন। কথা কি বুঝতেছেন? আপনাদের সমস্যা হইতেছে কথায়? মনে হয় কথা বুঝতেছেন না, নাকি এমনি গান টান কইলে ভাল লাগতো? গান টান হইলে তাফসির ভাল লাগতো, তাই না? এটা আমিও বুঝি, আমিও অনেক সময় বুঝি যে আমি কোন জায়গার ওয়াইজ, তার মানে আমি যে ধরনের কথা বলি আমার শ্রোতা কারা এটা আমি বুঝি। এজন্য অনেক সময় চেষ্টা করি যে আমাকে যারা বুঝে, মানে আমার কথা যারা বুঝে নেওয়ার মতো লোক যেই জায়গায়, ওই সব জায়গায় যাই। আর দেখা যায় কি কিছু জায়গায় আছে এনারা মাহফিল আসলে দেখতে আসে, অথবা শুনতে ভালো লাগতেছে কিনা এই জন্য আসে। আমি জানি এটা তাফসিরুল কোরআন মাহফিল যদি হইতো, উত্তরবঙ্গের যারা প্রসিদ্ধ আছেন যেমন গোলাম রব্বানী মুফাসসিরে কোরআন, তারপরে ওই কি জানি আর একজন আছে না মুরব্বী একজন মিয়া বজলুর রশিদ, এই ধরনের মুফাসসিররা যদি আসতেন আপনারা কিন্তু বইসা থাকতেন, শুনতেন, এটা আমিও জানি। কিন্তু অধিকাংশ মুফাসসিরদের তাফসির আমরা শুনি এই সব অঞ্চলে এসে তাফসির করে, মুফাসসিরে কোরআন তাফসির করতেছে, 1 ঘন্টা বয়ানে 10টা সঙ্গীত বলে, উনি বড় মুফাসসিরে কোরআন। অথবা কি করতে হবে, বিগত টার্মে যারা জালেম ছিল দুমসে গালাগালি করতে হবে, জাহান্নামে পাঠাইতে হবে, কাফের বানাইতে হবে, দেখতেন সব ময়দান গরম। এটা আমিও বুঝি, এগুলো পারিও না তা না, কিন্তু আমি এই চেয়ারে বসাটাকে, দায়িত্বটাকে আমানত মনে করি। কারণ ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল কি মানুষের মধ্যে চিন্তা চেতনা পরিবর্তনের ইচ্ছা ঢুকিয়ে দেওয়া। আপনি এখান থেকে বাসায় যাবেন, 5 বছর পরেও যদি আমার কথা আপনার মনে পড়ে, আপনি কমপক্ষে এতটুকু মনে রাখবেন যে হুজুর 2টা টপিকসের কথা আমাদেরকে বলেছিল। কিন্তু এখনকার মাহফিলগুলো ফেস্টিভ্যালের মতো, ফেস্টিভ্যাল মানে একটা অনুষ্ঠান। যেমন কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম সমাজসেবক শেখ আহমদুল্লাহ ভাই, শেখ আহমদুল্লাহ ভাই খুলনা ইউনিভার্সিটিতে যাবেন সিরাত কনফারেন্সে। সিরাত কনফারেন্সে তো আর মামা বাড়ির গল্প হবে না, নবীজির জীবনী নিয়ে আলোচনা হবে। খুলনা ইউনিভার্সিটির যতগুলো পেজ আছে, স্টুডেন্ট আছে, যতগুলো ছাত্র সংসদ আছে, সব জায়গায় তোলপাড় যে সিরাত কনফারেন্স হবে, শেখ আহমদুল্লাহ আসবেন, আমরা আমাদের অনুষ্ঠানটাকে এইভাবে সাজাবো, এটা করব, অনেক ডিরেকশন, দিক নির্দেশনা। ঠিক এর কয়েকদিন পরে খুলনা ইউনিভার্সিটিতে আবার কনসার্টের আয়োজন হয়েছে। আয়োজক কারা? বলে অধিকাংশ তারা যারা সিরাত মাহফিলের আয়োজন করেছিল, অধিকাংশ তারা যারা সিরাত মাহফিলের আয়োজন করেছে তারাই কনসার্টের আয়োজন করতেছে, মুষ্টিময় কয়েকজন বাদে। এখন এই আয়োজন করতে গিয়ে কি হয়েছে, আয়োজনে গান একটু লম্বা সময় নিয়ে তারা শুনবে, কারা? বলে যারা সিরাত আয়োজন করছিল তারা। এই জন্য এশার নামাজকেও পর্যন্ত বাধ্যতামূলক পিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলো একটা এন্টারটেইনমেন্টের মতো, আমরা আসি কিছু মজা নেওয়ার জন্য। আগে যাত্রা শুনতাম, কাওয়ালি শুনতাম, আবুল সরকার আর শেফালির গান শুনতাম, পালা গান। এখন যেই ওয়াইজ আইসা একসাথে পালা গান শোনাবে, যাত্রা শোনাবে। আগে হারুন কিসিঞ্জারের কৌতুক শুনতাম, আমরা এখন মাহফিলে আসি কৌতুক শোনার জন্য। কথা বুঝেন নাই?
কিন্তু এগুলো সব আমরা পারি, সব জানি, কিন্তু বাস্তবতা হলো সব কিছু পারলেই করতে হয় না, সব কিছু জানলেই বলতে হয় না। মনে করেন আমি কি গালাগালি কম পারি না? আইনা দেন কাগজ কলম, লেখা দেই কতগুলা, কিন্তু আমি কি এটা বললে ভালো দেখা যাবে? এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওয়াজ মাহফিলের আজমত সম্মান রক্ষা করেন। প্রয়োজনে মাহফিল ছোট হোক, মানুষ অল্প হোক, কিন্তু আমলের নিয়তে শুনতে হবে। আমরা যারা বলি আমাদেরও টার্গেট থাকবে যে আমি একটা বিষয় মানুষের সামনে মোটামুটি ভালোভাবে উপস্থাপন করে যাব, কিন্তু শ্রোতাদের চাহিদা ওই রকম না। শ্রোতাদের অবস্থা কি? আমরা ঝাল মিষ্টি টক সব একসাথে চাই। আচ্ছা বলেন তো মুরব্বীরা, খাবারের সময় যদি ঝালও খান ধুমছে, মিষ্টিও খান ধুমছে, টকও খান ধুমছে, পাইয়া ছাড়েন নাই একটাও, রাত্রে ঘুম থেকে উঠে দেখবেন পেট অ্যাটম বোম হয়ে রয়েছে, গ্যাসে বইরা যাবে, ঠিক কিনা বলেন? এজন্য ওয়াজ মাহফিলটাকে ওয়াজ মাহফিলের জায়গায় রাখতে হবে। যদি স্পেসিফিক ভাবে আপনাদের মনে চায় যে কৌতুক শুনবো, তাহলে কৌতুকের হুজুরের দাওয়াত দিয়া ওই জায়গায় ওয়াজ মাহফিল না কৌতুক মাহফিল লিখে দিবেন। সঙ্গীত যদি শুনতে মন চায় তাহলে লিখে দিবেন সঙ্গীত মাহফিল। তাহলে আর কোরআনুল কারীম আর সুন্নাহর আলোকে কথা বলা লাগবে না। ওয়াজ মাহফিলগুলো মানুষের সামনে সমালোচিত হবে না, কারণ নাস্তিক ইসলাম বিদ্বেষী যারা, তারা আমাদের এই ওয়াজের কখনো বিরোধিতা করে না। নাস্তিক মুরতাদরা মানুষের সামনে ওয়াজকে প্রেজেন্ট করে কি হিসাবে? ওয়াজের মধ্যে যারা গান গাচ্ছে, নারী বিদ্বেষী কথা বলতেছে, উল্টাপাল্টা ভ্যাংসায়া কথা বলতেছে, ওই বিষয়গুলো হাইলাইট হয় বেশি, ওইগুলো ভাইরাল হয় বেশি, ফালতু কথা ভাইরাল হয় বেশি, চা ঢেলে দেই ভাইরাল হয়ে যায়, মুরব্বি কইলে ভাইরাল হয়ে যায়। বলেন তো এগুলো কি ওয়াজ মাহফিলের বিষয় হইল? এজন্য দুঃখের বিষয়, আফসোসের বিষয়। এই কারণে অনেক সময় অনেক আলোচক যারা, এরা চিন্তা করে আমাকে যারা বুঝে আমি এমন জায়গায় যাই, আমার কথা যারা শুনবে, যারা আমার কথাটা গ্রহণ করবে তাদের কাছে যাই, নাইলে আমারও সময় নষ্ট, যারা আসলো তাদেরও সময় নষ্ট। এজন্য আমি এই এলাকায় আর আসবো কি আসবো না সেটা পরের কথা, কিন্তু যারা আসেন শুনতেছেন, অনুরোধ থাকবে ওয়াজ মাহফিলের যে আজমত শান মান, ছোটবেলায়ও আমরা দেখেছি একটা ওয়াজ মাহফিলে মানুষ আসছে, যে ফজরের নামাজ, যেই ওয়াজের দিন যেটা ছিল ওই দিন এক কাতার হয় নাই, কিন্তু যেই রাত্রে ওয়াজ হইছে ওই রাত্রের ফজরের নামাজে মসজিদ ভরে গেছে, ঠিক কিনা বলেন? আর এখন ওয়াজে অ্যাকশন নাই, রিয়াকশন। দেখবেন ওয়াজ শুনে যাইয়া অনেক সময় মসজিদের ওয়াজ মাহফিল, মুয়াজ্জিনও আজান দেয় না, ইমামও আজান দেয় না, সূর্য উঠে গেছে, ফজরের নামাজই হয় না। এইগুলো ওয়াজ মাহফিলের অ্যাকশন রিয়াকশন। সেজন্য উচিত আমাদের ওই ধরনের আলোচনা শোনার জন্য নিজেদেরকে তৈরি করা, যেগুলোর দ্বারা আমাদের জীবন পরিবর্তন হবে। শুধু 1 ঘন্টা 2 ঘন্টা বসে একটু মজা নিলাম, একটা ফিল ভালো লাগলো, একটু ফিলিংস আসলো, চলে গেলাম, বাবারে বাবা সেই ওয়াজ আল্লাহর কসম কোনো লাভ নেই। রাগ হইলেন নাকি? এতটুক আউট কথাও আমি ওয়াজ মাহফিলের মধ্যে বলি না, এটা আমার অভ্যাস না। কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায়, কাউকে উদ্দেশ্য করে নাম ধরে আমি বলা পছন্দ করি না, বলি না। কিন্তু কেউ যদি কথা খেয়াল দিয়ে শুনে, তাহলে জালেমের জুলুম, তাদের অবস্থা, হালাত, এগুলো কোরআন সুন্নাহর আলোকে আলোচনায় চলে আসবে। যাই হোক, লম্বা কথা হয়ে যাচ্ছে, ওইদিকে আর যাব না। তাহলে আল্লাহ তাআলা এই জানমাল আমাদের কাছে আমানত দিয়েছেন। কি দিয়েছেন জোরে বলেন? আমানতের জিনিস ব্যবহার করার কোনো সুযোগ নাই, যেটা দিবে ওটাকেই সংরক্ষণ করতে হবে। তাহলে জানমাল যদি আমার আপনার কাছে আমানত হয়, ব্যবহারের অনুমতি ছিল না, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবান, জানমাল আমানত হওয়ার পরেও ব্যবহারের অনুমতি দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তবে এই জানমাল ব্যবহারের একটা নির্দিষ্ট নীতিমালা আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আপনি, আমার আপনার শ্রম, মেধা, বুদ্ধি, এগুলো ভালো কাজে ব্যয় করলে খেয়ানত হবে না। কিন্তু মেধা দিয়ে যদি কেউ ইসলাম বিদ্বেষী কোনো কাজ করে, শ্রম যদি ইসলাম বিদ্বেষী মূলক কোনো কাজে ব্যয় করে, নিঃসন্দেহে ওই ব্যক্তি জানের খেয়ানত করবে। আবার আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ, টাকা পয়সা, যদিও আমার পকেটে মালিক আল্লাহ, সম্পদ ব্যয়ের কিছু নির্দিষ্ট নীতিমালা আল্লাহ তাআলা দিয়েছেন। এখন কেউ যদি তার টাকা ভালো কাজে ব্যয় করে কোনো অসুবিধা নাই, গরিবকে দেয় অসুবিধা নাই,
আর একজন অমুসলিম অভাবে আছে, তাকেও যদি সাধারণ সাদাকা করে অসুবিধা নাই, ঘর নাই যদি ঘর বানায় দেয় অসুবিধা নাই, নিজে ভালো পরে ভালো খায় অসুবিধা নাই, সে যদি পরিবারের জন্য যেটা ব্যয় করবে নবীজি বলেন এটাও সাদাকা। কিন্তু যদি একটা টাকা এমন কাজে ব্যয় করে যেখানে ব্যয় করলে গুনাহ হবে, ওই একটা টাকা ব্যয় করলে আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করা হয়। এজন্য সম্পদ এমন জায়গায় ব্যয় করতে হবে যেখানে ব্যয় করলে পাপ হবে না, যেখানে ব্যয় করলে গুনাহ হবে না। সেই জন্য এই জানমাল আল্লাহর পক্ষ থেকে আমানত, সন্তান সন্ততি আমানত। আমি আপনি যদি সন্তানদেরকে দিন না শেখাই, বাস্তবিক মুসলিমে পরিণত না করি, তাহলে কিয়ামতের দিন এই সন্তান নামক নিয়ামতের খেয়ানতের কারণে আল্লাহর সামনে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য আপনারা যারা শুনতেছেন, সন্তানদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করার আগে কমপক্ষে ওই পরিমাণ দিন তাকে শেখানোর ব্যবস্থা করতে হবে যতটুকু দিন শেখা শরীয়তে ইসলাম ফরজ করে দিয়েছে। এতটুকু শেখাতেই হবে। যদি কোনো অভিভাবক না শেখায় তাহলে সে খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গ আমানত, এই হাত পা চোখ কান এগুলো আমানত। এই হাত পা চোখ কান এগুলো কিয়ামতে আমার আপনার ব্যাপারে সাক্ষ্য দিবে। আর এই অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কেমনে হয়? বলে কেউ যদি চোখের গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করার কারণে চোখের খেয়ানত হয়, পায়ের দ্বারা গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, জবানের দ্বারা গুনাহ করলে জবানের খেয়ানত হয়, অন্তরের দ্বারা খারাপ চিন্তা করলে অন্তরের খেয়ানত হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরে কি লুকায় রাখো। মুফাসসিরিনে কেরাম বলেন মূলত আল্লাহ বলেন অন্তরের কি খেয়ানত করো, চোখের কি খেয়ানত করো, দুনিয়ার কেউ না জানলেও না দেখলেও যিনি দেখেন তিনি কে। এই কয়েকটা বিষয় যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমানতদার মুমিন হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে দুইটা আদেশ দিয়েছিলেন। কয়টা আদেশ? এক নম্বর আদেশ ছিল আমানতদার হও, আমানতদার হকদারের কাছে ফিরায় দাও, মূল উদ্দেশ্য হলো আমানতদার হও। দুই নম্বর নির্দেশ ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আল্লাহ তাআলা যারা বিচারকের আসনে সমাসীন হবেন, বিচারক যে শুধু সুপ্রিম কোর্টে আর জজ কোর্টে আছে বিষয়টা এমন নয়। অনেক সময় গ্রাম অঞ্চলে সালিশ বিচার হয় কি হয় না? গ্রাম অঞ্চলে গ্রাম্য সালিশ হয়। অনেক সময় প্রতিবেশী দুইজনের মধ্যে দ্বন্দ্ব আমার আপনার কাছে আসে যে আমাদের দ্বন্দ্বটা একটু নিরসন করে দেন, এই সময় আমি বিচারক। এজন্য জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আমাদেরকে বিচারকের ভূমিকাও পালন করতে হয়। এই ক্ষেত্রে যখন কোনো মানুষ বিচার নিয়ে আমার আপনার কাছে আসবে, বাদী বিবাদীর মধ্যে কারো প্রতি যদি আমার বিদ্বেষ থাকে, এই বিদ্বেষের কারণে তার উপরে অবিচার করা যাবে না। আবার বাদী বিবাদীর মধ্যে কারোর সাথে যদি আমার সখ্যতা থাকে, বন্ধুত্ব থাকে, এই বন্ধুত্বের কারণে তার পক্ষেই রায় দিতে হবে এমনটা করা যাবে না। বরং আল্লাহ তাআলা বিচারকদেরকে নির্দেশ দিয়েছেন কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষবশত তাদের প্রতি তোমরা অবিচার করবা না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু। আল্লাহ তাআলা জানিয়ে দেন কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারের জন্য উদ্বুদ্ধ না করে। তার মানে শত্রুতা আছে, বিদ্বেষ আছে, এই কারণে তার প্রতিও অবিচার করা যাবে না। বরং আল্লাহ তাআলার নির্দেশ ই'দিলু, ওই ব্যক্তির ব্যাপারেও তোমরা ন্যায় বিচার করবা। বাস্তবতা হলো এই পৃথিবীতে এখন ন্যায় বিচার করার এবং মেনে নেওয়ার এই দুইটার ইচ্ছাই উদাও হয়ে গেছে। আর যদি একটা মানুষের প্রভাব থেকে ক্ষমতা থাকে তাহলে সে ন্যায় বিচার মানতে চায় না। বরং অতীতে আমরা দেখেছি
যে বিচারক যখন ন্যায় বিচার দিতে চেয়েছেন, ক্ষমতাসীন দলেরা তাকে চাকরিচ্যুত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? যদিও নিয়োগ তারাই দিয়েছিল। যদি শাসকরা ন্যায় বিচার মেনে নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ হইতেন, যে রায় যদি আমার বিপক্ষেও যায় আমি রাষ্ট্রপ্রধান মেনে নিব, কোনো অসুবিধা নাই, তাহলে বিচারকও ন্যায় বিচার সাহসের সাথে করতেন, আর সাধারণ মানুষগুলো সব জায়গায় ন্যায় বিচার পাইত। কিন্তু আফসোস, একেবারে সমাজের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সাধারণ মানুষেরা ন্যায় বিচার বঞ্চিত ছিল দীর্ঘকাল। এখনো যে পরিপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এ কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? আমি দুইটা তিনটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের শাসক, উনি গেছেন বাজারে গিয়ে এক ইহুদির কাছ থেকে খুব দেখে শুনে একটা ঘোড়া কিনছেন। ঘোড়াটা কিনে তিনি বাজারের বাইরে এসে ঘোড়ায় উঠবেন। যখন উঠতে গেছেন দেখেন ঘোড়ার পায়ে সমস্যা। কেনার সময় খুব দেখে শুনে কিনছে, কিন্তু বাহির হয়ে দেখে কি যে ঘোড়ার পায়ে সমস্যা। ঘোড়াটা নিয়ে আবার ইহুদির কাছে আসছে। আয়েশা বলে, তুমি তোমার ঘোড়া ফেরত নাও, তুমি আমাকে খারাপ ঘোড়া দিয়েছো। ইহুদি বলে, না খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি ভালো ঘোড়া দিয়েছি। ইহুদি বলে, না ফেরত নেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খারাপ ঘোড়া, তুমি ফেরত নিতে বাধ্য। দুইজনের মধ্যে তর্ক চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে একজনকে ফয়সালাকারী নির্ধারণ করো। তুমি আর আমি তো তর্ক কইরাই যাইতাছি, তো এর সমাধান কি হবে? সমাধান দেওয়ার জন্য একজনকে মানো, ফয়সালাকারী মানো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী মানেন নাই। দেখলেন যে পাশে সুরাইকে দেখে ইহুদি বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে ফয়সালা দিবে সুরাই, একজন মুসলমান। ইহুদি তাকে বিচারক হিসাবে নির্দ্বিধায় মানছে। তার মানে মুসলমানদের মধ্যে ন্যায় বিচারের এই গুণ কতটা প্রবল ভাবে ছিল। এইবার সুরাই কি করলেন? বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনলেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বিচারকদের উদ্দেশ্যে বলেছেন, যারা বিচারক তাদের উচিত হলো বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শোনা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না। বাদী অথবা বিবাদী উভয়ের কেউ যদি প্রভাবশালী হয়, আর যদি অভিযোগকারী সে যদি দুর্বল হয়, তাহলে তাকে বলার সুযোগ দেওয়া হয় না, বরং আরো বিচারক তাকে চুপ করায় দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু বিচারকের দায়িত্ব কি ছিল? বাদী বিবাদী উভয়ের জবানবন্দি সমগুরুত্ব সহকারে শুনে ইনসাফের সাথে রায় দেওয়া। এইবার সুরাই দুইজনের কথাই খেয়াল দিয়া শুনছেন। শোনার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? বলে, আমি এই ঘোড়া ফেরত দিতে চাই। এইবার সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, এ ঘোড়া ফেরত নিতে বাধ্য। তবে আপনি যখন এর কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছিলেন, কিনেছিলেন, কেমন ছিল? কয়, তখন তো ভালো ছিল। খারাপ হয়েছে কখন? বলে, বাজারের বাইরে গিয়া উঠতে গেছি, তখন দেখি খারাপ। তার মানে আপনি যখন ওর কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন তখন ভালো ছিল? কয়, হ্যাঁ। বলে, খলিফাতুল মুসলিমিন, এই ঘোড়া ফেরত নিতে ইহুদি বাধ্য। তবে আপনি তো বলেছেন তার কাছ থেকে ভালো ঘোড়া নিয়েছেন। এখন যদি আপনি তাকে ফেরত দিতে চান, যেমন ঘোড়া তার কাছ থেকে নিয়েছেন তেমনটাই আপনাকে ফেরত দেওয়া লাগবে। বলেন তো, এই যে মুসলমান বিচারক সুরাই, যারে দুইজনে মিলে বিচারক মানছে, সে যে রায় দিল, এই রায় খলিফাতুল মুসলিমিনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন না, পক্ষে না বিপক্ষে? গরম হয়ে গেছে যে আমি অমুক দলের লোক, আমার বিপক্ষে রায় দিলা, দাঁড়াও তোমার অবস্থা খারাপ। খলিফাতুল মুসলিমিন চুপ, চিন্তা করতেছেন কি হইল। একটু পরেই তিনি বলেন, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। সুরাই, এটাই ন্যায় বিচার। খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে রায় গেছে, সুরাইয়ের টেনশন নাই, বরং এই ন্যায় বিচারের কারণে সে প্রমোশন পেয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন বলে, যাও
কুফার প্রধান বিচারকের আসন খালি, আমি তোমাকে আজকে থেকে কুফার প্রধান বিচারকের নিয়োগ দিয়ে দিলাম। ন্যায় বিচার করেছে, খলিফার বিরুদ্ধে রায় গেছে, খলিফা তার ন্যায় বিচারে খুশি হয়ে কুফার প্রধান বিচারকের দায়িত্ব দিয়েছেন। একাধারে দীর্ঘকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল পর্যন্ত একেবারে নিষ্ঠার সাথে শুরাই কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছে। আরেকটা ঘটনা বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায়, উনি একদিন কোথাও যাচ্ছেন তাড়াহুড়ো করে, ওনার ঘোড়ার পেছনে ওনার লৌহ বর্ম বাঁধা ছিল, আধুনিক ভাষায় বুলেট প্রুফ জ্যাকেট, লোহার পোশাক যাতে অস্ত্রের আঘাত না লাগে গায়ে। এখন দ্রুততার সাথে যাচ্ছেন, ঘোড়ার থেকে ওইটা ছুটে পড়ে গেছে, উনি খেয়াল করেন নাই। এটা একজন ইহুদি দেখছে, ও কুড়ায়া নিয়ে বাড়িতে নিয়ে রাখছে। কয়েকদিন পরে সুন্দর মতো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বেচার জন্য উঠাইছে। যেমন আমাদের ঢাকা শহরের মসজিদগুলায় অনেক জুতা চুরি হয়, নিয়ম হইল যেই মসজিদ থেকে জুতা চুরি হবে ওর আশেপাশে চুরাই মার্কেট আছে অনেক। আপনি 2-3-4 দিন পরে মার্কেটে গিয়ে খুঁজবেন, আশা করা যায় যে আপনার জুতাটা ওইখানে আপনি আবার কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক থানা বা জেলায় জেলায় অথবা বিভাগীয় শহরে অনেক জায়গা থাকে, সবাই জানে ওই জায়গায় গেলে ভালো জিনিস কম টাকায় পাওয়া যায়, আছে না এরকম জায়গা? কিন্তু বিষয় হলো মালগুলো হয় চুরাই মাল, আছে না এরকম জায়গা? রাজশাহী শহরেও দেখেন আছে। অনেকে যায় ওইখানে গিয়া চিন্তা করে যে কম দামে 10,000 টাকার মাল যদি 5,000 টাকায় পাই, ভালো মাল চুরাই মার্কেটের থেকে কিনা আনি। মাসালা হইল, আপনি তো জানেন যে ওইগুলো চুরাই মাল। কোনো মালের ব্যাপারে সুনিশ্চিত হওয়ার পরে যে এটা চুরাই মাল, তাহলে ওই মাল ওইখান থেকে কেনা জায়েজ নাই। এর দ্বারা কি হলো, আপনি একটু সুযোগ গ্রহণ করতে গিয়ে চোরকে চুরি করার জন্য উদ্বুদ্ধ করলেন। বলেন তো, যদি সব কাস্টমার এই চিন্তা করতো চুরাই মার্কেট থেকে কোনো মাল আমরা কিনবো না, চুরির মাল, তাহলে দেখতেন চোরেরা চুরি করা কমায়া দিত, যেগুলোতে কেউ কিনে না, লাভ নাই। তার মানে এই সমাজের মানুষগুলোকে চোর বানানোর পেছনে আমাদেরও কিছু ভূমিকা রয়েছে। এজন্য আমরা কোনো সময় চুরাই মাল কিনবো না, ইনশাআল্লাহ। বলেন, আপনারা যারা বসতেছেন কিছু কথা তো শিখতেছেন নাকি? প্রয়োজনীয় কথা 2-4টে তো শিখছেন। একটা শিখছেন যে আমানত যদি কেউ রাখে, এই আমানতের বস্তুটাই স্বয়ং হেফাজত করতে হবে, সেটা টাকা হোক পয়সা হোক। আবার এই যে একটা মাসালা শিখলেন যে হ্যাঁ, চুরাই মাল কেনা যাবে না, এতে কি একটা তো নাজায়েজ কাজ হবে, দ্বিতীয় আমি যদি কিনি, আমরা যদি কিনি, এর দ্বারা চোরেরা নতুন করে চুরি করতে আরো উদ্বুদ্ধ হবে, কারণ আমরা কিনি, এই জন্য ওরা চুরি করে, পকেট মারে। এখন ওই ব্যক্তি উঠাইছে বাজারে, আর খলিফাতুল মুসলিমিন গেছে, যায় দেখে সুন্দর মতো ওনার লৌহ বর্ম তেল তুল লাগায়া বিক্রি করতেছে। এক জায়গায় যদি আপনার স্যান্ডেলের মতো 10 জোড়া স্যান্ডেল থাকে, আপনি পা ঢুকাইলেই বুঝতে পারবেন কোনটার মালিক আপনি। খলিফা দেখা বুঝে গেছে যে এটা তো আমার লৌহ বর্ম, ওরে গিয়া ধরছে, এটা পাইছস কোথায়, এটা আমার। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এটা আমার, ও বলে না আমার, বলে না এটা আমার, তুই চুরি করছস, পাইছস কই ক। খলিফা দাবি করতেছে আমার, আর মালটা মালিকানায় আছে ইহুদির। এক সময় 2 জন মিলে চলে গেলেন কুফার প্রধান বিচারকের কাছে। চিন্তা করেন, খলিফাতুল মুসলিমিন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না, বরং বিচারকের মাধ্যমে যা ফয়সালা হবে সেটা মেনে নিতে খলিফাতুল মুসলিমিন বাধ্য। এজন্য মাঝে মধ্যে আপনারা কথা শুনেন যে বিচার বিভাগ পৃথক করতে হবে, বিচার বিভাগ দলীয়করণ করা যাবে না। এর মধ্যে কথাটা কি? বিচার বিভাগকে যদি পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া যায়, কোন দলীয় হস্তক্ষেপ যদি বিচার বিভাগের উপরে না থাকে, বিচার বিভাগের নিয়োগ যদি রাজনৈতিক নেতাদের মাধ্যমে না হয়, ওই বিচার বিভাগ যদি স্ট্রং থাকে, স্বনির্ভর থাকে, তাহলে গভর্নমেন্ট দুর্নীতি করতে পারবে না। এই জন্যই যারাই ক্ষমতা আসে তারা প্রশাসন এবং বিচার বিভাগকে নিজেদের মতো সাজায়,
যে আমরা আকাম কুকাম যা করি রায় আমাদের পক্ষেই আসবে। এজন্যই তো দেশ শেষ, এজন্যই তো দুনিয়া শেষ। এখন এই কথাগুলো আমরা যদি বলতে চাই, আগামীতে কি হবে জানি না। অতীতে যদি বলতে চাইতাম, নেতা একজন পাশে বইতা হুজুর রাজনৈতিক আলাপ করেন না কিন্তু। অথচ বিচার বিভাগ পৃথকীকরণ এটা শিখিয়েছে ইসলাম, এটা ইসলামের কথা। এজন্য কোনটা ইসলাম কোনটা রাজনীতি মূর্খগুলো জানতো না বিধায় বেয়াদবি করত, আর বেয়াদবির পরিণতি এটাই হয়েছে, এখন মুখ খুইলা কথাও কইতে পারতেছে না। সেজন্য অতীতের জালেমদের পরিণতি থেকে ভবিষ্যতের যারা নেতৃত্ব দিবে তাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যদি শিক্ষা গ্রহণ না করে মনে রাখতে হবে আজ অথবা কাল, টুডে অর টুমরো, অতীতের জালেমদের যেই পরিণতি হয়েছে আগামীর জালেমদেরও ওই পরিণতি হবে ইনশাআল্লাহ। এখন দুজনে মিলে চলে গেছে বিচারকের কাছে। বিচারককে ওই যে নিয়োগ দিয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেই আল্লাহর বান্দা কাজী শুরাই অভিযোগ দায়ের করছে। মাল আছে ইহুদির অধীনে, দাবি করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা এটা আমার। এখন দাবির যে করতেছে তার দাবির পক্ষে সাক্ষী দেখাইতে হবে যে এই মালটা যে আমার, এটা আমার কথা না, আমার সাক্ষীও আছে। এখন সাক্ষী লাগবে কে? দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন নারী। শুরাই বলতেছে খলিফাতুল মুসলিমিন, আপনি যে দাবি করতেছেন এই লৌহ বর্ম আপনার, আপনার এই দাবির পক্ষে সাক্ষী আছে নাকি? বলে হ্যাঁ আছে। এইবার খলিফাতুল মুসলিমিন দুইজন সাক্ষী নিয়ে আসছে। একটা হলো ওনার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হইল ওনার গোলাম। দুইজনরে নিয়ে আসছে। এই যে এই দুইজন হইল আমার সাক্ষী, জিজ্ঞাসা করেন। কাজী শুরাই সাথে সাথে বলতেছে খলিফাতুল মুসলিমিন, পিতার ব্যাপারে পুত্রর মনিবের ব্যাপারে গোলামের সাক্ষ্য গ্রহণ করা হবে না। আর তো সাক্ষী নাই। রায় গেছে কার পক্ষে? জোরে বলেন না, কার পক্ষে? ইহুদির পক্ষে। রায় শেষ। ও বর্ম নিয়ে হাঁটা শুরু করছে। খলিফাতুল মুসলিমিন এইবার অন্য বিষয়ের আলোচনা করতেছে কাজী শুরাইয়ের সাথে। এইটা কইতেছে না ধরু মিয়া আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আমি মিথ্যা কথা কইছি, এটা আমার, তুমি মিয়া রায় ওর পক্ষে দিয়া দিলা, এই সব না। বিচারক ফয়সালা দিছে, ওই পর্যন্ত শেষ, আর কোনো কথা নাই। ও চইলা যাচ্ছে, উনি দাঁড়ায়া দুইজনে কথা বলতেছে। ইহুদি আবার ফেরত আসছে। কি চিন্তা করিয়া যে হায় রে, বিচারক সে খলিফাতুল মুসলিমিন, বিচারক মুসলমান, অথচ ছেলেরে সাক্ষী হিসাবে গ্রহণ করলো না, গোলামরে সাক্ষী হিসাবে গ্রহণ করলো না, আমার উপরে চাপও দিল না। জোর করে যদি সিনাইয়াই নিয়ে যাইতো আমিও তো বেশি জোরাজুরি করতাম না, কারণ আমি তো চুরি করে নিছি। কিন্তু দেখো এরপরেও রায় আমার পক্ষে দিয়েছে, এটা তার হৃদয়ে রেখাপাত করছে, চলে আসছে। কি হয়েছে রে? বলে খলিফাতুল মুসলিমিন, এটা আপনারই বর্ম। আপনি একদিন দ্রুততার সাথে কোথাও যাচ্ছিলেন, আপনার ঘোড়ার পেছন থেকে পড়ে গেছে, আমি এইটাকে তুলে নিয়ে বাড়ি লুকায় রাখছিলাম। এরপরে কয়েকদিন পরে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা বাজারে বিক্রয় করতে আনছি। এই যে নেন আপনার বর্ম। আর এই ন্যায় বিচারের উপমা দেখে ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ন্যায় বিচার আমি বললাম, যারা শুনলেন শুনলেন। এটা বাস্তবে পরিণত হওয়া আল্লাহর কসম ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া সম্ভব নয়। স্বপ্ন দেখব, ওয়াজ করব, ওয়াজ শুনবো, কিন্তু বাস্তবে এই রকম বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত তখনই হবে যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বলেন? সে সুদিন যেন আল্লাহ আমাদের দেখান। জোরে বলেন আমিন। সর্বশেষ ন্যায় বিচারের আর একটা ঘটনা হাদিস বইলা শেষ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন, একজন মহিলা চুরি করছে কুরাইশ বংশের। কুরাইশ বংশের তিনটা শাখা ছিল সবচাইতে সম্মানী। একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম গোত্র। কুরাইশ বংশের সবচাইতে সম্মানিত গোত্র তিনটা: হাশেমি, উমাইয়া, মাখজুম। এখন এই মাখজুম গোত্র, কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, নবীর বংশের মানুষ, গোত্র ভিন্ন হোক, নবীর বংশের মানুষ,
চুরির অপরাধে যদি হাত কাটা হয় তাহলে ইহুদিরা, ইসলাম বিদ্বেষীরা, কাফেররা বলবে দেখ নবীর বংশের বেডিও চুরি করে। আমাদের মধ্যেই বদ খাসলাত আছে। মনে করেন আপনাদের এলাকায় কোন বংশ আছে আমি জানি না, মোল্লা, সৈয়দ, মন্ডল এরকম বংশ থাকে না? মনে করেন মোল্লা গোষ্ঠীর একজন লোক চুরি করছে, এই চুরির দায় যে করেছে তার উপরে, গোটা গোষ্ঠীর উপরে না। কিন্তু আমাদের মানুষেরা কি করে, ওই ব্যক্তির চুরিটাকে কেন্দ্র করে ওই ব্যক্তির গোটা বংশ বা গোষ্ঠী নিয়ে কথা তোলে। এই মোল্লা গোষ্ঠী বেড়া চোর, সব চুরি করছে একজন, কিন্তু দোষ চাপায় দেয় সবার উপরে। এই যে অপবাদ, ইসলাম থাকলে চটাস চটাত করে 80টা বাড়ি মেরে দেওয়া হইতো অপবাদ দেওয়ার কারণে। এজন্য কোন ব্যক্তির অপরাধ কোন গোত্র বা বংশের উপরে চাপানোর কোনো সুযোগ নাই। এখন সবাই চিন্তা করতেছে ওরা তো এই কাজ করে বেড়াবে, নবীজি মনে হয় জানে না যে মেয়েটা বা মহিলাটা কুরাইশ বংশের। নবীজির কাছে একটু খবর দেওয়া দরকার। কেমনে দেওয়া যায়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যাও তুমি তোমার নানার কাছে গিয়া বলো, নানা যেই মহিলার চুরির অপরাধে হাত কাটা হবে সে কুরাইশ বংশের মহিলা। ছোট বাচ্চা যা শিখায়া দিছে নবীর কাছে গিয়া তাই বলছে, কারণ ছোট মানুষ যা বলবে তাই বলবে, এটাই স্বাভাবিক। যেমন অনেক সময় আমরা ছোটদেরকে এইভাবে মিথ্যা কথা শিখায়া দেই। ছোট বাচ্চা স্কুলে আসে নাই, মাদ্রাসায় আসে নাই, পরের দিন আসতে ভয় পায়, মা বলে যা, ও বলে যাবো না, মারবো, গতকাল যাই নাই। এবার মা শিখায় দেয় তুই হুজুর কিছু জিজ্ঞাসা করলে কই ভিতর পেট ব্যথা হয়েছিল। ছোট বাচ্চা মাদ্রাসায় আসছে, স্কুলে আসছে, এইবার ওস্তাদ জিজ্ঞাসা করে কালকে আসো নাই কেন? হুজুর পেটে ব্যথা ছিল। হুজুরও চালাক, কে কইছে তোর পেটে ব্যথা? আমার মা কইছে। ছোট মানুষ তো বোঝে না, যা বলছে হুবহু নবীজির কাছে গিয়া বলছে। নবীজি বুঝতে পারছেন এই কথাও নিজের থেকে বলে নাই, কেউ শিখাইয়া দিয়েছে। এইবার নবীজি হুজরার বাহিরে চলে আসলেন। হুজরা থেকে বের হয়ে সাহাবায়ে কেরামের সামনে এসে বলতেছে তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ কে দিয়েছে? বলে যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ দিয়েছে এই বিষয়ের ব্যাপারে সুপারিশ করতেছো? ওয়ার্ডার আল্লাহ, এখানে এটাই বাস্তবায়ন হবে। সারা পৃথিবীর সব মানুষ সুপারিশ করলেও কাজ হবে না। এজন্য শরীয়তে ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত সারা পৃথিবীর সব রাষ্ট্রনায়ক মিলে যদি পরিবর্তনের চেষ্টা করে, আল্লাহর কসম আইন মানতে পারি আর না পারি এটা আমাদের দুর্বলতা, কিন্তু আল্লাহ তাআলার ওই চূড়ান্ত সিদ্ধান্তের পরিবর্তন করার ক্ষমতা কেউ রাখে না। নবীজি এবার খুতবা দিলেন। খুতবার মধ্যে নবীজি বলতেছেন তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছেন যে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে চুরির অপরাধে আটক করা হতো তাকে ছেড়ে দেওয়া হতো। এই যে আজকে দেখলাম ভিডিওতে, ছবিতে, হায়রে বিগত সময়ের প্রভাবশালী যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, একজনের বউ, নাটোরের এক এমপি, তার বউ নাকি টিউশনি করাইয়া আমেরিকায় 18টা বাড়ির মালিক হয়ে গেছে। শুনেন নাই তো আপনারা? কি পরিমাণ দুর্নীতি করছে আমি খালি চিন্তা করি। সেই জন্যই তো কইলাম 2, 3, 4, 5 কোটি টাকা আমরা না দেখলেও ওইটা আমাদের কাছে টাকাই মনে হয় না। এখন খালি লাখ কোটি আর হাজার কোটি আর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের খেলা এই জায়গায়। পাচার করছে কত? 97 লক্ষ কোটি টাকা। চিন্তা করছেন পরিমাণটা কি? আল্লাহু আকবার। এরা বড় বড় চোর, এদের চাইতে বড় দুর্নীতিবাজ, রাষ্ট্রদ্রোহী, বেঈমান এই সমাজে আর কেউ আছে? উচিত তো ছিল এদেরকে নাকে খত দিয়ে দিয়ে আদালতে উঠানো, কিন্তু কি দেখলাম? হাতে হ্যান্ডকাফ নাই, বেড়ি নাই, জামাই বাবুর মতো কোট পইরা আদালতে যাইতেছে। অথচ বিগত সময়ে নিরহ উলামায়ে কেরামকে তুচ্ছ কারণে আটক করে, কেন আটক করা হয়েছে যারা করছে তারাও জানে না, যারা আটক করছে সেও জানে না মামলা কি। অথচ হেলমেট পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, 3 স্তরের নিরাপত্তা দিয়ে, পায়ে বেড়ি বেঁধে, কোমরে শিকল বেঁধে এই সমস্ত উলামায়ে কেরামকে আদালতে হাজির করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্যই ধ্বংস হয়েছে অতীতের গুলা।
আর ওদেরও পতন এই জন্য হয়েছে। যদি এখনো যদি পরিবর্তন না হয়, আগামীতে যারা আসবে তাদেরও পতন অনিবার্য, টুডে অর টুমরো, মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন যে চুরির অপরাধে যখন সম্ভ্রান্ত কোনো ব্যক্তি আটক হতো তাকে ছেড়ে দেওয়া হতো, একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, আল্লাহর শপথ, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, নবীজি বলেন আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি তার হাতটাও কেটে দিতাম। মেয়ে খাতুনে জান্নাত, সেও যদি চুরি করত আমি তার হাতটাও কেটে দিতাম। আর তোমরা আমার কাছে সুপারিশ করতেছ, কাজ হবে না। যেটার সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন সেটার বাস্তব প্রয়োগ হবেই হবে। এই জন্য আজকে ইনসাফ, ন্যায় বিচার নাই। আমরা বলতে পারি হুজুর রাষ্ট্রীয় পর্যায় থেকেই তো এগুলো নাই। রাষ্ট্র গঠিত হয় কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। এক একটা মানুষ রাষ্ট্রের একটা অবিচ্ছেদ্য অংশ। একটা পরিবার গঠন হওয়ার জন্য 2 জন মানুষ লাগে কমপক্ষে। রাষ্ট্র গঠন হওয়ার জন্য লক্ষ কোটি কোটি মানুষের সম্পৃক্ততা একটা রাষ্ট্রে পরিণত হয়। এখন যদি আমি নিজের থেকে নিজেকে পরিবর্তন শুরু করি, যারা শুনতেছেন, আমরা যদি চিন্তা করি যে আজকে আমরা পরিপূর্ণ আমানতদার হব, লেনদেনের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, দায়িত্বের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, জানমালের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, আল্লাহর হুকুম আহকামের ক্ষেত্রে, আমার অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানোর মাধ্যমে আমি পরিপূর্ণ আমানতদার হব। আপনি আপনার আশেপাশের মানুষদেরকে দাওয়াত দিয়ে আমানতদার বানান। ন্যায় বিচার আপনি করেন। আপনি নিজের ঘরের মধ্য থেকে নিজের প্রতি নিজে ন্যায় বিচার শুরু করেন আগে। আস্তে আস্তে কি হবে? অনেক কিছু আমরা কল্পনা করি না যে এত দ্রুত হয়ে যাবে, কিন্তু অকল্পনীয় অনেক বিষয়ও অতি দ্রুত বাস্তবে পরিণত করার সক্ষমতা যার আছে তিনি কে? এজন্য আমরা নিজেদের পরিবর্তন করি। যদি আমরা পরিবর্তন করি না হই তাহলে কি হবে? লিখে রাখতে পারেন। যদি আমরা সবাই পরিবর্তন না হই কি হবে? লিখে রাখেন। শাসকের চেয়ারে, খেয়াল করেন, শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে, আল্লাহর কসম চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য এই পরিবর্তনের ধারা আমাদের থেকে শুরু করতে হবে। যার যতটুকু পরিবর্তনের এরিয়া আছে, সক্ষমতা আছে, ক্ষমতা আছে, সে সেই এরিয়ার মধ্যে পরিবর্তনের চেষ্টা করতে হবে। চেয়ারম্যান চেষ্টা করবে আমি আমানতদারিতা, ন্যায়পরায়ণতা আমি আমার ইউনিয়নের মধ্যে প্রতিষ্ঠিত করব। পরিবারের অধিপতি যিনি, তিনি চেষ্টা করবেন যে আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা আমি আমার পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করব। এরকম প্রত্যেকটা পরিবার যদি চিন্তা করে, একটা পরিবার, কয়েকটা পরিবার নিয়েই তো একটা সমাজ, কয়েকটা সমাজ নিয়েই তো একটা এলাকা বা একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়েই তো ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন নিয়েই তো একটা থানা, কয়েকটা থানা নিয়েই তো একটা জেলা, কয়েকটা জেলা নিয়েই তো একটা বিভাগ, কয়েকটা বিভাগ নিয়েই তো একটা দেশ, ঠিক কিনা বলেন? এজন্য রাষ্ট্রের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি চারিত্রিক পরিবর্তন না আসে, আল্লাহর কসম ওই চেহারাই পরিবর্তন হবে শাসকের চেহারে, কিন্তু চরিত্র আগেরটাই পাওয়া যাবে। লোহা পেটানোর সময় লোহা একটা কথা বলে আমারে যাই পিটাও যেই সেই, আমারে দিয়া যাই বানাও আমি লোহাই থাকবো, আমি প্লাস্টিক হয়ে যাবো না। এজন্য আমরা আমাদেরকে আগে পরিবর্তন করব। এই 2টা নির্দেশ আমাদের দিলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা দিলেন। এই 2টা নির্দেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা এই 2 নির্দেশের ওয়াজকে সুন্দর ওয়াজ বলছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি, নিজের ওয়াজের প্রশংসা